দূরে যে ছোট ক্ষুদ্র দ্বীপটি দেখা যাচ্ছে ওটি হলো ঘোড়ামারা দ্বীপ। সময় যায়নি চোখের চোখের প্লগ মারতে যায়নি, ডুবে গেছে। ওই রাত্রে করে ঘুমোই নি, বসে থাকি বাচ্চা টাচ্চা নিয়ে ঘরের মাঝখানে বসে থাকি। তো এই যে ঘোড়ামারা এই দ্বীপের এই সাইডে এখানে কোনো ঘাট নেই, এই জন্য মানুষজন এইভাবেই নেমে পড়ছে যে কোনো জায়গায়। দ্বীপের ওই দিকে থেকে এদিকে মেয়ে দিতে চায় না, মানে দ্বীপ ছোট, মানে ভেঙে যাচ্ছে, ভেঙে ভেসে যায়। অঙ্গীকার করেছি মোরা গড়ব পরিচ্ছন্ন ঘোড়ামারা। আমাদের এই ঘরের মানে এই চালের জল থেকে গেছে, যে জাল দিতে গেলে কখন ধস নিয়ে পড়ে যাবে, কি করবে, যে জাল চাপা হয়ে যাবে, এই জন্য ভয়ে আর যাই এইখানে ছাড়া কোথায় যাবো কোথায়। সব থেকে ভালো সুন্দর বলতে হয় শান্তিনিকেতন জায়গা হচ্ছে ঘোড়ামারা। সব ধারে ভেঙে যাচ্ছে, তাহলে ভবিষ্যতে কেমন কি হবে? কিছু করার নেই, আমাদের সব আমরা গরিব, আমরা কোথাও কিছু করতে পারি। এটা হলো কাকদ্বীপের হারুট পয়েন্টের লট 8 জেটিঘাট। আর এই যে লট 8 জেটিঘাট থেকে আজকে আমি যাচ্ছি সুন্দরবনের সবথেকে ছোট এবং ক্ষুদ্র দ্বীপ ঘোড়ামারা দ্বীপে। তো সেই দ্বীপটি আমি সামনে থেকে আরও আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে এই যে দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে ওই দ্বীপটি হলো ঘোড়ামারা দ্বীপ। আর আজকে আমার গন্তব্য এই ঘোড়ামারা দ্বীপে। তো সুন্দরবনের ভারতীয় সুন্দরবনের যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন তার মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ হলো ঘোড়ামারা দ্বীপ, যে দ্বীপটি আজকে আমি এক্সপ্লোর করব। তো এখান থেকে এই যে হারুট পয়েন্টের কাকদ্বীপের হারুট পয়েন্টের লট 8 জেটিঘাট, এই যে ট্রলার বা এই যে বোটটি দাঁড়িয়ে আছে, এই বোটটি যাবে এই যে ঘোড়ামারা থেকে লট 8 ফেরি সার্ভিস। তো এই বোটে করে আমরা যাব এখান থেকে ওই দূরে ঘোড়ামারা দ্বীপে। আর এই দিকে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সাগর দ্বীপ, যেটি সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ। আর ঠিক তার উল্টো দিকে অপোজিটে উত্তর সাইডে আছে ঘোড়ামারা দ্বীপ, যেটি সুন্দরবনের সবথেকে ছোট দ্বীপ। আর এখানে দেখুন কত ঢেউ হচ্ছে এখন জোয়ারের সময়। আপনারা অনেকেই জানেন যে সুন্দরবন ডেল্টা বা গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে ডেল্টা, এটি পৃথিবীর বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ। আর এই যে বদ্বীপ এর আন্ডারে অসংখ্য দ্বীপ আছে, তার মধ্যে ভারতীয় সীমান্তে 102টি মতো দ্বীপ আছে। যে 102টি দ্বীপের মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন, তার মধ্যে অন্যতম একটি দ্বীপ হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, যে দ্বীপটি বর্তমানে 90% জলের নিচে ডুবন্ত বা নিমজ্জিত হয়ে গিয়েছে। তো এই যে ট্রলার, এই ট্রলারটি যাবে এখান থেকে ঘোড়ামারা দ্বীপে। আর এর সময় হচ্ছে দুপুর 12:30টার সময়। তো আমি উঠে পড়ছি এই ট্রলারে। এই ঢেউয়ের মধ্য দিয়েই আমাদের পেরিয়ে যেতে হবে। এখানে কখন কখন এই ট্রলার ছাড়ে সেটা এখানে একটা তালিকা দেওয়া আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এখানে পুরো এই তালিকাটা করা আছে। 6টা 30, 8টা 45, 11টায় 15 আর 2:30 ওটা ঘোড়ামারা থেকে ছেড়ে আসে। আর এদিক থেকে লট 8 থেকে ছেড়ে যায় কখন সেটাও এখানে দেওয়া আছে দেখুন। ও তো এটা প্রতিদিন চেঞ্জ হয়ে যায় তাই তো? এই টাইম টেবিলটা জোয়ার ভাটার উপরে নির্ভর করে। আচ্ছা, তো এই যে টাইম টেবিলটা বেসিক্যালি জোয়ার ভাটার উপরে নির্ভর করে। তো যাই হোক, আজকে আমাদের টাইম এটাই, তো আমাদের এইভাবে চলতে হবে, আবার ফিরে আসতে হবে। আর এখানে ভিতরে বহু মানুষ বসে পড়েছে অলরেডি, দেখুন আমি আপনাদের দেখাই একটু। এই যে এই ভিতরে বহু মানুষ সব। আপনারা সব কোথায় যাবেন? ঘোড়ামারা যাবো। তো এই ভিতরে মানুষজন এইভাবে গরমের মধ্যে বসে পড়েছেন। যাই হোক, খুব ভালো। তবে আমি উপরে উঠে যাচ্ছি, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। উপরে উঠে আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। এই যে ট্রলার, এত বাতাস হচ্ছে এখানে যে ট্রলার তুলছে। যাই হোক, তো এই ফার্স্ট টাইম এত উপরে উঠেছি। আর যাই ছাতা নিয়ে বসছেন, ছাতা থাকবে তো? প্রচুর হাওয়া হচ্ছে তো দেখছি। হ্যাঁ, রৌদ্রে বসে পড়েছেন। ওই ভিতরে যেতে পারতেন? আরো গরম, ভিতরে প্রচণ্ড গরম না? ওর গরম আর মেশিনের গ্যাস আছে। আচ্ছা আচ্ছা, সবাই সহ্য করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো এই যে ট্রলারে যেহেতু অনেকটা সময় গ্যাপে, এই দুপুরবেলা 10টার পরে আবার 12:30, মানে 2.5 ঘন্টা গ্যাপ। হ্যাঁ, তো এই মুহূর্তে এই জন্য এই ট্রলারে দেখছি ভালোই মানুষজন হয়েছে, ভিতরে অনেক লোক আছে। আর এখান থেকে এই যে এই দ্বীপেই যাবে এত মানুষ সব ঘোড়ামারা দ্বীপে, তাই তো? আপনারও বাড়ি তাহলে ঘোড়ামারাতে? বেশ, কোথায় বাড়ি ঘোড়ামারার আপনার? পশ্চিম সাইডে আমাদের। খাসিমারা না রায়পাড়া? না, খাসিমারা। তো বন্ধুরা, এই যে কাকদ্বীপের হারুট পয়েন্টের লট 8 নম্বর জেটিঘাট থেকে আমাদের এই যে ঘোড়ামারার উদ্দেশ্যে যে ট্রলারে আজকে যাচ্ছি আমি, এই ট্রলার ছেড়ে দিয়েছে।
এই যা ছাতা থাকবে না, ছাতা তো উড়ে যাবে মনে হচ্ছে। এখান থেকে এই যে ওভারহেডের যে তারগুলো দেখা যাচ্ছে, ওভারহেড এগুলো গিয়েছে সাগর দ্বীপে। আর ঘোড়ামারা দ্বীপে সম্ভবত বিদ্যুৎ নেই না, ঘোড়ামারাতে বিদ্যুৎ নেই তো। তো ঘোড়ামারা দ্বীপে এই যে এই দিকটা ঘোড়ামারা দ্বীপ, যে দ্বীপে কোনো বিদ্যুৎ নেই, তো এরকম একটা বিদ্যুৎহীন দ্বীপে অসংখ্য মানুষ বসবাস করেন। আর আগে আরও বহু মানুষজন ছিল, তো সেখানকার যে এই সব মানুষজন ওখানেই যাচ্ছে। তো এখানকার মানুষজনের সাথে ওখানে যেয়ে আরও বিস্তারিত কথা বলবো। ওই দূরে যে ছোট ক্ষুদ্র দ্বীপটি দেখা যাচ্ছে ওটি হলো ঘোড়ামারা দ্বীপ। এদিকে এই যে আমরা যেদিকে যাচ্ছি আমাদের বাঁদিকে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সাগর দ্বীপ। এই সাগর দ্বীপ হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ। আর আমরা যাচ্ছি এইদিকে এই দ্বীপটাতে, যেটি হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। আর এটি হলো সুন্দরবনের সবথেকে ছোট দ্বীপ। আপনাদের বাড়ি কি সব ঘোড়ামারা দ্বীপেই? যাই হোক, তো আপনাদের দ্বীপ তো একদম ক্ষুদ্র দ্বীপ দেখছি, মানে দ্বীপের 90% জলে নিমজ্জিত হয়ে গিয়েছে, যেটা আমি ডেটা পেয়েছি আর কি। তো বর্তমানে 10% ভাগে বহু মানুষজন বসবাস করেন তো এখনও। যাই হোক, ওখানে যেয়ে যতটা সময় ঘুরতে পারবো আরও দেখতে পাবো। এতটা সময় গ্যাপে গ্যাপে এই দ্বীপের সাথে এই ট্রলারগুলো চলাচল করে। তো মানুষের যদি এমার্জেন্সি কোনো অসুবিধা হয় তাহলে তো বুঝতে পারছেন যে কী অবস্থা হয়ে যাবে। তো এমার্জেন্সি যদি কোনো কেস হয় তখন কি করেন আপনারা? ট্রলার করে কাকদ্বীপ আসতে হয়, রিজার্ভ করে আসতে হবে। তো তাহলে আপনাদের ওপারে তো হসপিটাল টিটাল নেই মনে হয়, কিছুই তো নেই। তবে বন্ধুরা, এই যে যাতায়াতের পথটা অনেকটা দুর্গম হলেও এমনিতেই ভালো লাগছে, মানে আমার কাছে ভালো লাগছে। হয়তো এখানকার মানুষদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হলেও এই যাত্রাপথের এই নদীতে এইভাবে এতটা পথ অতিক্রান্ত বা এতটা পথ অতিক্রম করা এরকম বড় ট্রলারে করে, যেটা হয়তো একটা অ্যাডভেঞ্চার মতো। তবে এখান থেকে আরও দেখাই আপনাদের, দেখুন এই দূরে একেবারে সমুদ্র মতো লাগছে দেখে। কত বললেন ভাড়া আপনাদের? 13 টাকা, এটাই ফিক্সড ভাড়া, তাই তো? তো এখান থেকে এই যে কাকদ্বীপ হারোড পয়েন্ট থেকে ঘোড়ামারা দ্বীপের ভাড়া হচ্ছে এই ট্রলারে করে 13 টাকা ভাড়া মাত্র। এই যে বড় বড় পণ্যবাহী জাহাজগুলো এইভাবে পরপর সারিবদ্ধভাবে এদিকে অনেকগুলো চলে গিয়েছে। তো এইগুলো এখান থেকে কলকাতা বা হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম এই সমস্ত বন্দরের দিকে চলে যায় এই জাহাজগুলো। দেখতে দেখতে আমি চলে এসেছি, বা আমাদের এই ট্রলার চলে এসছে সেই ঘোড়ামারা দ্বীপে। তো এই সামনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি ঘোড়ামারা দ্বীপ। তো ফাইনালি পৌঁছে গিয়েছে ঘোড়ামারা দ্বীপে। আর এখানে কোনো ঘাট নেই, মানে এইরকম মাটি বা কাদার উপর দিয়ে এত মানুষজনকে নামতে হবে। এখানে কোনো ঘাট কংক্রিট তো দূরের কথা, ইলেকট্রিক পোস্ট দিয়েও ঘাট দেখতে পাচ্ছি না। অনেক জায়গায় তো দেখেছি ইলেকট্রিক পোস্ট দিয়েও ঘাট করা থাকে, এখানে তাও নেই। তো এই যে ঘোড়ামারা এই দ্বীপের এই সাইডে এখানে কোনো ঘাট নেই, এই জন্য মানুষজন এইভাবেই নেমে পড়ছে যে কোনো জায়গায়, এখানে দাঁড়িয়ে পড়ে এই ট্রলারগুলো। তো এখানে এইদিকে ঘাট ছিল কি? এইদিকে কোনো এদিকে এ তো ভেঙে গিয়েছে দেখছি এদিকে অলরেডি, মানে এই রাস্তাটা আরও খানিক দূর আগানো ছিল, তাই তো? হ্যাঁ, না না টোটো লাগবে না, আমার হেঁটে হেঁটে ঘোরা হবে আর কি। বেশ ভালো থাকুন তাহলে। এখানে আসার পরে এই যে রোড, এখান থেকে নদীর সাইড দিয়ে এরকম এদিকে একটা এরকম রোড গিয়েছে দেখছি, মানে এরকম কাঁচা মাটির ভেড়ি রাস্তা। এইটা দিয়ে মেন রোডটা চলে গিয়েছে, মানে গ্রামের মধ্যে মেন যে যাওয়ার রাস্তা সেটি হচ্ছে এইটি। এই যে রোড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইট দিয়ে তৈরি করার। এখানে অনেক টোটো আছে দেখছি মানুষজন যাওয়ার জন্য। তো আমি এখান থেকে যাচ্ছি এই রোড দিয়ে, যে রোডটি মেনলি গ্রামের মধ্যে গিয়েছে। এই রাস্তাটা দিয়ে যাব গ্রামের ভিতরে, আর সেই গ্রামের ভিতরে যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই গ্রামে। না দাদা, আমি হেঁটে হেঁটে যাবো আর কি, আমার টোটোতে গেলে হবে না, হেঁটে হেঁটে ঘুরতে হবে। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই যে এই রাস্তাটা গ্রামের ভিতরে গিয়েছে, আর আমি এই রাস্তাটা দিয়ে গ্রামের ভিতরের দিকে যাচ্ছি। যে আজকে এই যে ঘোড়ামারা দ্বীপ সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ, এই দ্বীপে এখানকার মানুষজন কিভাবে বসবাস করেন, তাদের জনজীবন, জীবনধারা, এবং এইরকম একটা ডুবন্ত বা নিমজ্জিত দ্বীপে মানুষরা কতটা
সংগ্রামের সাথে বসবাস করেন, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে ঘাটের ধারাও প্রচুর বাড়ি, আর এই মাসিমার বাড়ি এখানে এইটাই। কেমন লাগে এই দ্বীপে বাস করেন, কেমন লাগে? ভালো। হ্যাঁ, কোন দিকে বাড়ি আপনাদের? আমার বাড়ি বিশালক্ষী মন্দিরে। এই দিকে, তাই তো? তো এই দ্বীপে তো সব ভেঙে যাচ্ছে দেখছি, ক্ষয়ক্ষতি প্রচুর। সব ধারে ভেঙে যাচ্ছে। তাহলে ভবিষ্যতে কেমন কি হবে? কিছু করার নেই, আমাদের সব, আমরা গরিব, আমরা কোথাও কিছু করতে পারি না। দীর্ঘদিন ধরে তো এখানে বাস করছেন এইভাবে, এখানেই বাস করতে মানে অনিশ্চিত জীবন, তাই তো? তো যাই হোক, আপনারা ভালো থাকুন। আর এই যে নদীর সাইড দিয়েও বন্ধুরা প্রচুর ঘর বাড়ি আছে। তোমরা পড়াশোনা করো? সব ছেড়ে দিয়েছো? এখন কি করো তাহলে? তোমাদের এমনি স্কুল আছে এই দ্বীপে? হ্যাঁ, ওই যে সামনে আছে, ওখানে এখানে মন্দিরতলা আছে। ওটা কি হাই স্কুল? না, সামনে হাই স্কুল আছে, ওই দিকটা প্রজেক্ট আছে, ওই দিকটা। এইদিকে, তাই তো? এইদিকে? হ্যাঁ, ওই দিক থেকে ঘুরতে হবে রাস্তা থেকে। আচ্ছা আচ্ছা, যাই তাহলে ওদিকে আরও। আর এই দ্বীপে আচ্ছা, তোমাদের এই যে দ্বীপে একটা জিনিস দেখছি, এরকম কিছু কথা লেখা আছে পরিবেশ সচেতন সম্পর্কে, এইগুলো কারা লিখেছে? অঞ্চল থেকে লিখেছে, তাই তো? তো এইরকম সুন্দর সুন্দর কথা, এই যে এখানে দেখুন এরকমভাবে প্রতিটা প্রায় ঘরের দেয়ালে দেখছি এরকম লেখা আছে, অঙ্গীকার করেছি মোরা গড়ব পরিচ্ছন্ন ঘোড়ামারা। তো যাই হোক, ঘোড়ামারা দ্বীপটা সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ এবং ক্ষুদ্র দ্বীপ, যার বর্তমান এরিয়া 4 বর্গ কিলোমিটার মতো এরকম আছে, মানে 90% জলের নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। তো আপনারা তো দেখে আসছেন এইভাবে ভাঙা গড়া এই দ্বীপের, কেমন মনে হয়, কেমন লাগে? এখন আমাদের আর কিছু মনে হয়নি, তেমন কোনো ভয়ও মনে হয়নি, আর ভরসাও মনে নেই। ভয়ও নেই, ভরসাও নেই, ভরসাও নেই, ঈশ্বরের উপর নির্ভর। এইভাবেই চলে যাচ্ছে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল তো দুপুরে? হ্যাঁ হ্যাঁ, হয়। যাক, বেশ ভালো। তো আপনাদের বাড়ি কোনগুলো? এইদিকে? এইটা আমার। ও, এইটা আপনাদের বাড়ি। আর আপনাদের বাড়ি কাকু ওইটা? না না, ওটা অন্য লোকের বাড়ি। এই আমার ভগ্নী বলি। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি সাগর। এনার ও, বাড়ি সাগর। আপনাদেরও তো দ্বীপ, আপনাদের দ্বীপটা সবচেয়ে বড়, আর সুন্দরবনের এটাই হচ্ছে সবচেয়ে ছোট দ্বীপ, ঘোড়ামারা এইটা সব থেকে ছোট। সবচেয়ে ছোট। এই যে আপনারা এরকম একটা বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করেন, একেবারে মানে কি বলবো, দ্বীপটা মনে হয় যেন সমুদ্রের মাঝে, নদীর মোহনাতে, তো হুগলি নদীর মোহনায়। তো এইরকম একটা বিচ্ছিন্ন দ্বীপে যেখানে প্রচুর ঢেউ হয়। তো আরও একটা জিনিস আমি বলি, এই যে ঘোড়ামারা দ্বীপ, এই যে দ্বীপে, এই দ্বীপটা এতটাই নিমজ্জিত বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই দ্বীপের উচ্চতা, যে জলতল, হুগলি নদীর যে জলতল থেকে অলমোস্ট ওই 1 মিটার মতো হবে। তো ধীরে ধীরে জলের নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মেন কারণ। তো সুন্দরবনের এই যে দ্বীপ, এই দ্বীপে মনে হয় ঝড় বৃষ্টি বন্যার সময় পাহাড়ের মতো ঢেউ হয়ে এসে আছড়ে পড়ে এই দ্বীপে, তাই তো? আমাদের এই ঘরের মানে এই চালের জল থেকে গেছিল। এই ঘরের চালে জল থেকে গিয়েছিল। তো কি সাংঘাতিক বন্ধুরা, বিষয়টা শুনুন। এ পর্যন্ত জল। তাহলে ফ্ল্যাট সেন্টারে গিয়ে তাহলে তো কিছু ছিল না, কোনো জিনিস ছিল না, তো সব তো নষ্ট হয়ে গিয়েছিল। আবার তাহলে নতুন করে করতে হয়েছে। সব নতুন করে করতে হয়েছে। নতুন করে করতে হয়েছে। সব তো ভেঙে গেছিল। তো মানুষের করুণ দশা এই যাবো দ্বীপে। কোথায়? এইখানে ছাড়া কোথায় যাবো কোথায়? না, সেটাও তো ঠিক, এইখানে ছাড়া আর যাবেন কোথায়, যাবো কোথায়? মানে উপায়ও নেই। তো অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেঁচে আছেন এই দ্বীপে। আপনাদের দ্বীপে তো কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই, এই সোলার প্যানেল চলে, তাই তো? বিদ্যুৎ এই সোলার প্যানেলে শূন্য হয়েছে, তাই বা আগেও ছিল না? তাহলে আগে ওর জীবন ছিল অন্ধকারময় একদম, অন্ধকারময় ছিল। এই অন্ধকার ল্যাম্পের দ্বারা চলতো। ভূত খেলা মতো জীবন ছিল, তাই তো? তো অ্যাকচুয়ালি এই দ্বীপে তো বিদ্যুৎ নেই, বিদ্যুৎহীন দ্বীপে মানুষ বসবাস করতেন। বর্তমানে মানে 2-4 বছর মনে হয় হয়েছে সোলার প্যানেলগুলো না বসানো। নেই তো, এই বছর দুই হয়েছে। বছর 2। হ্যাঁ। তো 2 বছর মতো এই সোলার প্যানেলগুলো বসিয়েছে। তার আগে এই দ্বীপে মানুষজন একেবারে অন্ধকারময় একটা পরিবেশে বসবাস করতেন। মানে কেরোসিন তেলের ল্যাম্প জ্বেলেছে। ল্যাম্প জ্বালিয়ে বা হারিকেন জ্বালিয়ে এনারা বসবাস করতেন। আর এখানে বাড়িগুলো এরকম সব খোলার টালি দিয়ে তৈরি করা দেখছি। তো যাই হোক, এই জালটা কে মাছ ধরেন জালে? আপনি মাছ ধরেন কোথায়? পুকুরে। আগে নদীতে টনদীতে যেতাম, এখন আর নদীতে ভয়ে যাই। এই নদীতে প্রচুর ঢেউ হচ্ছে তো দেখছি। ঢেউটা না, যে খোর হয়ে গেছে, যে জাল দিতে গেলে কখন ধস নিয়ে পড়ে যাবে, কি করবে, কি জাল চাপা হয়ে যাবে, এই জন্য ভয়ে আর যাই। এখন ওই নিজে পুকুরে। প্রায় ধস নামে মনে হয় সাইড দিয়ে। মানে মনে কর এই নদীর সাইডে কি প্রতিনিয়ত ভাঙছে নদীর সাইডে? প্রত্যেক নিয়ত ভাঙছি, প্রতি বছর মানলো। তাহলে আর ক বছর থাকবে এই 4 বর্গ কিলোমিটার? 5 বছর বিভিন্ন সন্ধ্যা হয়। তারপরে আর যেদিকে যদি বেঁচে থাকেন কোথায় যাবেন তাহলে? কথা বলা যাবে না, ঈশ্বর যেদিকে নিয়ে যাবে সেদিকে। অনিশ্চিত আবার নিশ্চিত। ভবিষ্যতের কি হবে কথা কোনো এখনো পর্যন্ত
এ নেই, মানে আশাহীন জীবন। যা এই যে বাইরে যে জায়গা জমি করবো, যে পয়সা মানে জমি জায়গা যা রেট, কেনারও মতো এখন ক্ষমতা আমাদের এখানে জায়গা জমি তো কেউ নিচ্ছে না, কেউ বিক্রিও হচ্ছে না। এখানে জমি কেউ নেবেও না, কেউ নেই। মানে এখানকার জমি কি করবে, তার দেখা যাচ্ছে 10 বছর পর জমি নেই নেই তাহলে সে তো নেবে না। কারণ কেউ নিচ্ছে না। আর আমরা পয়সা কোথায় পাবো যে বাইরে গিয়ে করবো? তা বাইরে যে জায়গার দাম আমাদের পক্ষে কেনা সম্ভব না। বেশ, ঠিক আছে, ভালো থাকুন আপনারা। এখানেও দেখুন এরকম ঘরের দেয়ালে অনেক কিছু লেখা আছে, রাখতে গ্রাম পরিষ্কার, দায়িত্ব আমাদের সবার। তো এরকম সুন্দর সুন্দর কথা এদিকেও লেখা আছে, বাড়ির সবাই ব্যবহার করুন এরকম। ভালো আছেন মাসিমা? কি অবস্থা আপনাদের? যাক, এই যে এরকম বাড়ি, এখানে সবই কি এরকম উপরে টালির ছাউনি দিয়ে ঘর বাড়ি করা, তাই তো? বেশ, ঠিক আছে এইরকম। আর এইদিকে এরকম সব সোলার প্যানেলের লাইনগুলো করা আছে পরপর। আর যেটা বলছিলাম, দেখুন এরকম বিভিন্ন বিষয়, মানে পরিবেশ সচেতন বা ভূমি সচেতন সম্পর্কে বিভিন্ন কথা লেখা আছে দেখছি এখানে। আর এই রাস্তা বরাবর এরকম যাচ্ছি, যত বাড়ি দেখছি সবই খোলার টালি ছাউনি দিয়ে তৈরি করা। আর এই যে ঘোড়ামারা দ্বীপ, এই দ্বীপ সম্পর্কে একটু আপনাদের বলি। ঘোড়ামারা দ্বীপ, পূর্বে এই দ্বীপটির আয়তন ছিল প্রায় 38 বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমানে এই দ্বীপের প্রায় 90% হুগলি নদীর যে মোহনা অঞ্চল অবস্থিত, তো এই নদীর জলে প্রায় 90% জলের তলায় নিমজ্জিত। বাকি 10% যে অঞ্চল এরিয়া, সেই 10% জায়গায় এখানে মানুষজন বসবাস করেন। তো এই যে এরিয়া, এই দ্বীপের বর্তমান এরিয়া আছে প্রায় 4 বর্গ কিলোমিটার। তো এরকম দেখুন কত নিচু নিচু এরকম ঘরবাড়ি করে রেখেছে। এদিকে একজন রান্না করছেন দেখছি এখানে রান্না বাড়া চলছে। তো এইরকম ঘরেও বসবাস হয় এখানে। আমি তো মনে করলাম এগুলোতে কেউ মানুষজন থাকে না, এমনি হয়তো টোল মতো করে রেখেছে। তো এই যে এই বৌদি এখানে রান্না করছেন, দেখুন এরকম এর ভিতর আপনি রান্না করছেন, এ তো আগুনের মতো মনে হচ্ছে এর ভিতরটাই। বসে আছেন কিভাবে এর মধ্যে? কি করবো, রান্না করতে হবে, খেতে তো হবে। তো এরকম একটা বিচ্ছিন্ন একেবারে ক্ষুদ্র দ্বীপে মানুষজন এইভাবে এরকম দেখুন ক্ষুদ্র একটা ঘর, আর তার ভিতরে এরকম ছোট একটা রান্নাঘরে এখানে রান্না করছেন। তো যাই হোক, খুবই কষ্টকর তো তাহলে। হ্যাঁ, গরমে খুব কষ্ট হচ্ছে। ঘরবাড়ি এরকম পেপার দিয়ে ঘিরে রেখেছেন, এর মধ্যে বৃষ্টি হলে তো জল পড়ে, তাহলে ভিতরে হ্যাঁ, থাকেন কিভাবে তাহলে তখন? ওই রাত্রে করে ঘুমোই না, বসে থাকি, বাচ্চা টাচ্চা নিয়ে ঘরের মাঝখানে বসে থাকি। এইভাবেই থাকেন? হ্যাঁ, এই রাস্তা বরাবর গ্রামের ভিতরের দিকে যাচ্ছি, আর এরকম ছড়িয়ে ছিটিয়ে ঘরবাড়ি আছে দেখছি ভিতরে ভিতরে। এদিকেও ঘরবাড়ি আছে, এদিকেও আছে। তো আমি যাই আরও কিছু। যে আপনারা এইরকম একটা বিচ্ছিন্ন দ্বীপে, ক্ষুদ্র একটা দ্বীপ, এই দ্বীপে বসবাস করেন, কেমন আপনাদের কেমন মনে হয়? আমাদের থেকে থেকে অভ্যাস হয়েছে, এই বেশি যে বন্যা হলে ভয় আছে, বাইরে রাস্তায় চলে যাবে ফ্লাড সেন্টারে। মানে জন্মস্থান এখানেই, প্রথম থেকেই এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ। তারপরেও তো তাহলে অনেক কিছু সংগ্রাম করতে হয়েছে জীবনে এই দ্বীপের সাথে। হ্যাঁ, আপনাদের তো একেবারে দেখলাম নদীতে বাঁধ নেই, নদীর সাইডেই এখানে এসে গেছে। এই যে এইরকম একটা বিচ্ছিন্ন দ্বীপে আপনারা সুন্দরবনে বাস করেন, মানে এইরকম বিচ্ছিন্ন দ্বীপ সুন্দরবনে আর নেই, কিন্তু এতটা বিচ্ছিন্ন, যেটা এতটা দূরে একেবারে হুগলি নদীর মোহনায় অবস্থিত। তো যখন ঝড় বৃষ্টি বন্যা হয় তখন প্রভাবটা কেমন হয় আপনাদের? ব্যাপক লাগে, ব্যাপক ঝড় লাগে, বর্ষা টর্ষা হয়, তখন মাইকে ক্যানভাস করে কেমন ফ্লাড সেন্টারে চলে যাই আমরা। নদী ভেঙে নদীর বাঁধ ভেঙে জল চলে আসে আপনাদের এইদিকে? হ্যাঁ, এদিকে জল চলে আসলে তাহলে তো এই ঘর বাড়ি আপনাদের কেমন পরিস্থিতি হয়ে যায়? ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। 1 ফুট বাকি ছিল, এই যে পিলারের উপর দিক থেকে 1 ফুট বাকি ছিল, বাকিটা প্রায় 5 ফুট মতো জল উঠে গিয়েছিল। হ্যাঁ, গোটা ডুবে গেছিল। তো এই জলে এইরকম খুবই ভয়ঙ্কর। তো তাহলে হ্যাঁ, কোনো জিনিসপত্র তো তাহলে আর বাঁচেনি কিছু? কিছু বাকিতে পারিনি, সময় যায়নি, সময় যায়নি, চোখের প্রগ মারতে যায়নি, ডুবে গেছে। তো এইরকম একটা মানে সংগ্রামী এরকম একটা কঠিন দ্বীপে তবুও একেবারে থাকতে হয়েছে, কি করবো বিনা আমাদের? আশায় বসবাস করছেন, মানে আশাহীন জীবন। কোনো আশা নেই তো যে ভবিষ্যতে কি হতে পারে, হ্যাঁ, অন্য কোথায় যাওয়ার প্ল্যানও নেই। না, জায়গা যে দাম, হ্যাঁ, যাওয়াও সম্ভব নয়, যাদের সামর্থ্য আছে তারা বাইরে লাখ, চলে 8 লাখ, 10 লাখ, 12 লাখ। হ্যাঁ, সে তো অবশ্যই। আর্থিক দিক দিয়ে যদি সামর্থ্য না থাকে তাহলে একটা জমি কেনা তো সম্ভব না। এই জন্য আজকে এখন কি করবো? তো এইভাবেই। আর এই যে বাড়িগুলো দেখুন এরকম উপরে, বেশিরভাগ বাড়ি আপনাদের দেখছি খোলার টালি দিয়ে ছাউনি করা। বিষয়টা শুনছি শুধুমাত্র আগ্রহ সহিত। এই যে আপনাদের দ্বীপে এমন সংগ্রাম বলে একটা জিনিস আমি দেখছিলাম বা এরকম শুনছিলাম
যে এই দ্বীপে নাকি ছেলেদের অন্য জায়গা থেকে মেয়েদের সাথে বিয়ে দিতে চায় না, তেমন এরকম কোনো বিষয় কি এরকম আছে বিষয়? হ্যাঁ আছে, মানে কাকদ্বীপের ওই দিকে থেকে এইদিকে মেয়ে দিতে চায় না, মানে দ্বীপ ছোট, মানে দ্বীপ ভেঙে ভেসে যাচ্ছে, যায় না, ভেঙে ভেসে যায়। মানে অনিশ্চিত জীবন, তাই তো? এই জন্য যে কি হবে কি হবে। এই জন্য যে মেয়ে লিয়ে পালিয়ে আসে সে আসে, এই ভালোবাসা, হ্যাঁ জানে বৌমা পালিয়ে আসে তো, আচ্ছা, ওই ওই টলারও একজন বলছিলেন ওই রকম, আর বৌমা পালিয়ে আসে এই যে লিয়ে আলছি আমার। তাই নাকি বৌদি? বৌদি বাপের বাড়ি কোথায় বৌদি? তাহলে বলুন। নিশ্চিন্তপুর। তাহলে তো ওই রেল লাইনেই এসছি আমি। জানা বাধ্য ছেলেরা ওই লাইন থেকে যাক, তাহলে এই দ্বীপে ছেলেদের বন্ধুরা, এটা আমি আপনাদের বলি, অ্যাকচুয়ালি এরকম অনিশ্চিত একটা মৃত্যুমুখী দ্বীপ, যেখানে অন্যান্য মানে মেন যে ল্যান্ড ভূমিভাগ কাকদ্বীপের দিকে, ওই দিক থেকে মেয়েদের বিয়ে এই দ্বীপে দিতে চায় না, তো ছেলেরা বেশিরভাগ সব এইরকম প্রেম করে বিয়ে করে। আমারাই, হ্যাঁ, মানে যদি দেখা যায় 90% মানে 90% ব্যাগ লিয়ে ফেলেছে। তাহলে মাসিমা কিভাবে এসেছিলেন বলুন? এই না আমাকে উনি দেখাশোনা করে বিয়ে করলেন। না, তখন তো এতটা ছিল তখন না, তখন তো অনেক বড় ছিল দ্বীপ, আর তখন ছিল না, তাও তো এত ভালোবাসার যুগ ছিল না, ছিল না। ছিল না। আর না না, ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা খেয়ে নিন, আমার খাওয়া দাওয়া হয়েছে টুকটাক, আরও হবেক্ষণ। আপনারা বলেছেন, এটাই তো ভালো লাগা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা মন্দিরতলা, তাই তো? এটা মন্দিরতলা বলে এইটা? এইটা মন্দিরতলা, এই এই এরিয়াটা, তাই তো? আর এটা মন্দির তো, এটা এটা মন্দির, এই বটগাছের এইরকম নিচে এরকম সুন্দর দেখুন একটা মন্দির করা আছে। এটা তোমরা কি বলো? এটা মনসা। মনসাতলা। এই যে বটগাছ, এখানে এরকম কিছু ঠাকুরের মূর্তি টুর্তি করা আছে, আর এরকম বটগাছের ঝুড়ি ঝুলছে। তো এইভাবে মানুষজন এখানে পূজা করেন, তাই তো? এই জায়গায় বেশ ভালো, খুব সুন্দরভাবে করে রেখেছেন এইভাবে। তো এখানে এই যে একটা স্কুল, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, মন্দিরতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই যে ঘোড়ামারা, এখানে এইটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, যেটি মন্দিরতলা অবৈতনিক প্রাইমারি স্কুল। তো এই স্কুলটা, এখানে প্রাইমারি স্কুল আর আছে না? এইটা একটাই প্রাইমারি স্কুল, এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো একটাই প্রাইমারি স্কুল, আর একটা হাই স্কুল আছে ওইদিকে, তাই তো? ও, এইটা এখানে আছে, আর একটা হাটখোলার দিকে একটা আছে। তো এই যে ঘোড়ামারা দ্বীপ, এই দ্বীপে যে গ্রামগুলো আছে, মন্দিরতলা, হাটখোলা, খাসিমারা, রায়পাড়া, এইরকম যে বাজপাড়া বলে একটা জায়গা আছে না, বাজপাড়া, এরকম কিছু জায়গা আছে। তো এই জায়গাগুলোর মধ্যে খাসিমারা বা হাটখোলা, এইরকম কিছু কিছু জায়গা অনেকটাই অংশ নিমজ্জিত হয়ে গিয়েছে। এই মন্দিরতলা, এই যে জায়গাটা আমি আছি বর্তমানে, এই জায়গাটাও অনেকটা নিমজ্জিত হয়ে যাওয়ার মানে সম্মুখীন আর কি, নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এই যে দ্বীপ একটা নিমজ্জিত বা ডুবন্ত দ্বীপ, এই দ্বীপেই আজকে ঘুরছি আর এখানকার পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। তবে এইরকম রৌদ্রে, কড়া রৌদ্রে, শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এতটা দূরে এসেছি এই দ্বীপকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এই রাস্তাটা এইদিকে যে কোথায় উঠেছে? আবার কি নদীর ভেড়িতে গিয়েছে এটা? ও আচ্ছা, যাই হোক, এখানে এরকম এই পাইপগুলো কি আপনাদের জলের লাইন হবে? এরকম একটা পরিবেশে এরকম এখানে একটা পাড়ং মতো করা আছে, আর এখানে মানুষজন বিশ্রামের জন্য এটা করেছেন আপনারা, তাই তো? এই যে আপনারা এরকম একটা বিচ্ছিন্ন ক্ষুদ্র একটা দ্বীপ, সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপ, যেটা বর্তমানে সবচেয়ে ছোট দ্বীপ, এই দ্বীপটা। তো এই যে দ্বীপে আপনারা বাস করেন, এটা কেমন মনে হয় আর কি, অনুভূতিটা কেমন? এই দ্বীপের তো মানে ভবিষ্যৎ তো অনিশ্চিত, ভবিষ্যৎ অন্ধকার হলেও আমরা খুব সুন্দরভাবে থাকি এখানে, খুব ভালো। ঘোড়ামারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো সুন্দর বলতে হয় শান্তিনিকেতন জায়গা হচ্ছে ঘোড়ামারা। এর মতো সুন্দর আর ভালো কোথাও পাওয়া যাবে না। এটা আমি শুনেছি, এটা সব দিক থেকে, মানে সব দিক থেকে। এই দাদা এমনি কাজকর্ম কি করেন? আমি সেকরার কাজ করি, এমনি সোনা দোকানে কাজ করি। কোথায় সেটা? কলকাতায় সিটির মোড়। শীতের মোড়ে। তার মানে এই যে আপনাদের ঘোড়ামারা দ্বীপ, এই দ্বীপে তেমন কোনো কাজকর্ম সুযোগ তো নেই? না 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 না, ওই জন্য আমরা 14-15 বছর বয়স থেকে বাইরে পড়ে আছি। এখন আমার বয়স 35। এত বছর বাইরে কাজ করছেন? হ্যাঁ, 20 বছর ধরে বাইরে কাজ করছি। তাহলে পঞ্চায়েতে আসছো না এমনিতে? না না, এমনি ঘুরতে এসেছি আর কি। আপনাদের এই ঘোড়ামারা দ্বীপটা দীর্ঘদিন ধরে আসার ইচ্ছা ছিল, এই উদ্দেশ্যেই ঘুরতে আসা, তাছাড়া কিছু না। আর এই দাদা কি করেন, কি করা হয়? আমি তো দাদা, আমি মাটি খুলি আর খাই।
মানে মাটি কাটার কাজ করেন এই দ্বীপেই করেন তাহলে, তাই তো? তো আরেকটা জিনিস আপনাদের দেখলাম সব খোলার টালির ঘর বাড়ি, প্রত্যেকটা পাকা ঘর তো একটাও দেখিনি এখনো, ছাদ দেওয়া বাড়ি নেই তাহলে না? ফ্ল্যাট সেন্টারে চলে যেতে হয়, সাগরের ব্লকে ওখানে ফ্ল্যাট সেন্টার আছে, ওখানে চলে যেতে হয়। এই মাসিমা তো এখানে মানে বিয়ে হয়েছে অনেক বছর, তাহলে বাবার বাড়ি কোথায়? মেদিনীপুর। এই দিকটাই মেদিনীপুরে, তার মানে এই দিকে পেরিয়ে আপনার এই পারে এখানে চলে এসেছেন পরিস্থিতি। আমার তো দাদার বাড়ি চাম্পাহাটি। চম্পাহাটি, এই যে আপনি দেখে আসছেন, তো এই দ্বীপের এরিয়া তো আগে অনেক বড় ছিল, অনেক বড় ছিল। এখন যে ভাঙছে এটা প্রতিনিয়ত কি ভাঙতে থাকে এরকম? মানে আপনাদের দ্বীপের তো উচ্চতা এই যে নদীর জল থেকে 1 মিটার মতো দেখলাম, অ্যাভারেজ যে হাইট আছে 1 মিটার, তো ধীরে ধীরে তো আরো নিমজ্জিত হয়ে যাবে, তাহলে ভবিষ্যৎ জীবন কেমন কি হবে? থাকবো যা অন্ধকার অনিশ্চিত জীবন। সরকার যদি তুলে দেয়, কোথাও যদি জায়গা দেয়, তাহলে মানে যাওয়ার পজিশন হতে পারে, না হলে এখানেই এই রাস্তার উপরে 1 গোলা করে জল। জল এক কোমর করে। তাহলে তো ঘরের জিনিসপত্র কিছু আর ছিল না, তো ভালো। আবার নতুন করে পুনরায় আবার যে জীবন তৈরি করতে হয়েছে। বাড়িতে কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে। তোমার যে খাবো দুটা সে ভাত চাল ফাল কিছু নেই। খুবই তাহলে কঠিনভাবে জীবন সরকার থেকে বেরিয়েছেন। ছিল 12-13 দিন ওরা খেয়ে সুস্থ হয়েছিল, আর হ্যাঁ এক বস্তা দিল। 1 মাস। দেড় মাস। আর ওই কলের জল তো ব্যবহার করার মানে যাচ্ছে না, আর ও জল দিছিল সব। গভর্নমেন্ট থেকে জল দিয়েছিল। 5 নিয়ে এসে এখানে দেখলাম নদী, আপনাদের এই যে নদী পারাপারে তো অনেকটা সময়ের গ্যাপে গ্যাপে এই ট্রলারগুলো পারাপার হয়। আপনাদের তো হসপিটালে নেই দ্বীপে এখানে কোনো, শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্র একটা আছে হয়তো ছোটোখাটো, সেখানে তো সেই চিকিৎসা তো পাবেন না। যদি এমার্জেন্সি কোনো কেস হয় তাহলে তখন কি হবে? ডাক্তার আছে, ভালো ডাক্তার আছে। ভালো ডাক্তার আছে, যদি হসপিটালে ভর্তি করতে হয় এমার্জেন্সি। ট্রলার ভাড়া করে যায়। প্রেক্ষিতে আপনার কথাই বললাম যে ঘোড়ামারা দ্বীপে নাকি ছেলেদের বিয়ের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, মানে অন্য জায়গা থেকে মেয়ে দিতে চায় না এই দ্বীপে। চায় না তো। আপনারাও তো এই প্রবলেমগুলো তাহলে ফেস করেছেন মনে হয় কিছুটা হলেও, হ্যাঁ আমাদের না রিলেশনশিপের সম্পর্ক হয়েছে কোনটা? না আমার দেখাশোনা করে বিয়ে করেছি, তো এরকম প্রবলেম তো ফেস করতে হয়েছিল, এটা সলভ করে করে এসে এখন ভালো রাখা আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম বিচ্ছিন্ন দ্বীপে আসার পরেও এইরকম দ্বীপে কিছু কিছু বিষয় এমন দেখতে পাই যে জিনিসগুলো সত্যি মানুষের অন্তরকে কাঁপিয়ে দেয়। তো এখানে একজন এই বয়স্ক দাদু, ইনি দেখলাম খাওয়া দাওয়ার পরে নিজেই এখানে এসে থালা বাসন মাজছেন। আচ্ছা, আপনার বাড়িতে কি কেউ নেই আর? আছে, তাহলে আপনি মাজছে এগুলো, আপনি কেন ধোয়া মাজা করছেন? আমার স্ত্রী পঙ্গু, তাই ছেলে বৌমা নেই? ছেলে বউ নেই। ছেলে যদিও দুটো, একটা বাইরে আছে আর একটা কলকাতায় আছে। তাহলে তো আছে, বললেন যে নেই। না না, এখানে নেই। এখানে নেই, তাহলে আপনাকে করতে হয় এইভাবে? রান্না বাড়া কে করেন? নিজেরাই করি। আপনি করেন? হ্যাঁ আমি করি, আমার স্ত্রীও করে, ভালো মন্দ তাকে ধরে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখন খাওয়া দাওয়া করে নিজেই পরিষ্কার করছেন, এইভাবে জীবন চলে যাচ্ছে? হ্যাঁ, আর কি, এই তো এইটা নিয়ে 7 বছর। নিচে 7 বছর হ্যাঁ। নিজে কাজকর্ম কিছু করতে পারেন? না না, তাহলে সংসার চলে কিভাবে? ওই ছেলেটা আছে, ছেলেটা বাইরে থাকে। ইনকাম করে যাই হোক একটা চালাচ্ছেন, তাই তো? তো বন্ধুরা, এই যে সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ ঘোড়ামারা দ্বীপ, এই দ্বীপটি আজকে এক্সপ্লোর করে আপনাদের দেখালাম যে এইরকম একটা বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র দ্বীপে এখানে মানুষজন কিভাবে বসবাস করেন, এখানকার মানুষদের জীবনধারা সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করলাম।